পিয়ালি প্লেসে আপনাদের নিয়ে যাব। সেখানেও কিন্তু ইতিমধ্যেই ট্রেনিং পর্ব শুরু হয়েছে, ট্রেনিং চলছে। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো 11:30টার কিছু পর থেকে ট্রেনিং যে পর্ব সেটা শুরু হবে। তার আগে বিএলওরা যারা রয়েছেন তারা আজকেই থার্ড লেভেল ট্রেনিংয়ের জন্য তারা আসা শুরু করেছেন যেসব বিল্ডিংয়ে। উত্তর কলকাতার মানিকতলা বিধানসভার 277টা পার্টের মোট 400-রও বেশি বিএলও যারা রয়েছেন তারা আজকে এখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এবং তুমি দেখতে পাচ্ছ যে দুটো ভাগে এটাকে ভাগ করে দেওয়া হয়েছে যেসব বিল্ডিংয়ে। প্রথমে যারা বিএলওরা এখানে আসছেন তারা এখানে সাইন করছেন এবং সাইন করার পরে তারা এখান থেকে চলে যাচ্ছেন ভেতরে কাউন্টারে। 11:30টার কিছু পর থেকে কিন্তু যে মেন ট্রেনিং পর্ব নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা তাদেরকে দেওয়া হবে। আমরা জানি যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত প্রায় 1 মাস ব্যাপী বিএলওদের এই যে কাজ, অর্থাৎ এনুমারেশন ফর্ম দেওয়া, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাওয়া, সেখানে কোনো মৃত ভোটার রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা, কারো কেউ অন্যত্র 2002 সালে ছিল পরবর্তীকালে তারা এখানে ট্রান্সফার করেছে কিনা, এই যে গোটা যে একটা পর্ব, সেই পর্ব কিভাবে হবে, কিভাবে সেই ফর্ম দেওয়া হবে, সেই বিষয়টাই কিন্তু তাদেরকে আজকে এখানে হাতে কলমে দেখানো হবে। এর আগেও 2 দফায় ট্রেনিং হয়েছে, এটি হচ্ছে একেবারে লাস্ট ল্যাপের ট্রেনিং, অর্থাৎ চূড়ান্ত যাকে বলে যে থার্ড লেভেলের যে ট্রেনিং সেটা দেওয়া হবে। গোটা প্রক্রিয়াতে বিএলের সাথে কিভাবে কোঅর্ডিনেট করে তারা 4 নভেম্বর থেকে বাড়ি বাড়িতে যাবেন সেগুলোকে কিন্তু আজকে হাতে কলমে তাদেরকে দেখানো হবে। নিয়ম মোতাবেক 3 বার অন্তত তাদেরকে যেতে হতে পারে। একবার তারা 4 নভেম্বরে তারা প্রত্যেকটা বাড়িতে যাবেন, সেখানকার লিস্ট তারা মিলিয়ে দেখবেন, তাদেরকে ফর্ম দেওয়া হবে। দ্বিতীয়বার তারা যাবেন, তখন তাদের কাছ থেকে সেই ফর্ম নেওয়া হবে এবং তাতে যদি কোনো রকম গণ্ডগোল থাকে তাহলে সেক্ষেত্রে তৃতীয়বার তারা বাড়িতে যেতে পারেন। ফলত এই যে একটা সার্বিক প্রক্রিয়া সেটা যতটা দ্রুত সম্ভব করা সম্ভব, যতটা স্বচ্ছতার সাথে করা তাদেরকে তারা প্রয়োজন, পুরোটাই কিন্তু আজকে নির্বাচন কমিশনের তরফে দেখানো হবে। অনলাইনের ব্যবস্থা করা হয়েছে, ক্যামেরায় কৌশিক কর্মকারকে একবার দেখাবো। দুটি আলাদা স্ক্রিন নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে দুটি আলাদা স্ক্রিন নেওয়া হচ্ছে, সেই দুটি স্ক্রিনে তাদেরকে কিন্তু বোঝানো হবে। এবং আমি একটু ছোট্ট করে কথা বলে নেবো, আপনারা এখানে এসছেন, ট্রেনিং পর্ব চলবে 4 নভেম্বর থেকে, আপনারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন, কি মানে আজকে কি হবে বা কি ভাবছেন? আজকে তো আমাদের ট্রেনিং দেওয়া হবে এসআইআর সম্পর্কে, কিভাবে গিয়ে আমরা কাজটা করব সেইগুলো আমাদের সব জানানো হবে। এমনি মোটামুটি একটা আইডিয়া এর আগে পেয়েছি, এবারে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি গিয়ে সেগুলো করার কাজটা আজকে পুরোপুরিভাবে জানানো হবে, কিভাবে আমরা করব কাজটা। প্রত্যেকের হাতে আপনাদেরকে একটা কাগজ, যেখানে মূলত কি রয়েছে এইখানে এই কবে মানে ডেটগুলো দেওয়া আছে, কবে মধ্যে কাজটা শেষ করতে হবে, কবে পাবলিকেশন হবে, এছাড়া ফর্মের একটা দেওয়া রয়েছে, যে ফর্মটা ফিল আপ সেইটার একটা কপি দেওয়া হয়েছে। একটা লেআউট তাদেরকে দেওয়া হয়েছে, কারা কবে কোন বাড়িতে যাবেন এই বিষয়টার জন্য প্রত্যেকের হাতে কিন্তু এরকমভাবেই কাগজপত্র রয়েছে। আমরা একটু কথা বলে নেবো কখন থেকে ট্রেনিং শুরু হবে। আচ্ছা, ট্রেনিং 11:30টার পর থেকে শুরু হবে। আপনি দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেকে যারা 277টা পার্টের 400-রও বেশি বিএলও এখানে আসার কথা রয়েছে, দুটো পার্টে এটা ভাগ করা হয়েছে। 11:30 থেকে 1:30টা পর্যন্ত 50%দেরকে দেওয়া হবে, বাকিদেরকে দেওয়া হবে কিন্তু 1:30টার কিছু পর থেকে 4:30 পর্যন্ত। এবং 4 নভেম্বর থেকে একেবারে 4 ডিসেম্বর পর্যন্ত এই যে গোটা প্রসেস, সেই প্রসেস যাতে সঠিকভাবে পালন হয়, সঠিকভাবে যাতে বিএলওদেরকে বোঝানো সম্ভব হয়, পুরোটাই কিন্তু দেখানো হবে এই ট্রেনিং পর্বে। এবং দেখা যাচ্ছে যে এই ভোটারদের বাড়ি বাড়িতে যাওয়া, ফর্ম দেওয়া, পুরনো তালিকায় নাম খুঁজতে পারা বা পরবর্তী ধাপে নাম পাওয়া গেলে ভোটারদের সাথে তা ম্যাচিং করা, এই যে গোটা প্রসেস সেটাই কিন্তু আজকে হাতে কলমে দেখানো হবে এই থার্ড লেভেল ট্রেনিং। একেবারেই সুকান্ত, ইতিমধ্যেই কিন্তু এই যে ফাইনাল পর্বের যে ট্রেনিং, সেই ট্রেনিং এর একদিকে প্রস্তুতি দেখছেন পিয়ালি প্লেসে, আর কিছুক্ষণের মধ্যে ট্রেনিং শুরু হবে। অন্যদিকে নজরুল মঞ্চে ইতিমধ্যেই কিন্তু ট্রেনিং শুরু হয়ে গিয়েছে। বিএলওরা তারা অনেকেই বলছেন তারা কেউ পূর্ব অভিজ্ঞতা কারো কারো রয়েছে, বিএলও হিসেবে কাজ করেছেন, আবার কেউ একেবারেই নতুন। আজকে ট্রেনিং নিয়ে যথেষ্ট কনসার্ন তারাও ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনিং পর্ব শুরু হচ্ছে। আমি একেবারেই নতুন এই কাজে, তো যেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে সেভাবেই কাজ করার চেষ্টা করব। আগে একটা ট্রেনিং হয়েছিল, চূড়ান্ত ট্রেনিং যেহেতু 4 তারিখ থেকে কাজ শুরু হবে, তার আগে এটাই লাস্ট হয়তো ট্রেনিংটা। হ্যাঁ, ভয়ের ব্যাপারটা আমি ঠিক এখনো বুঝতে পারছি না। মানে আমি যে এরিয়ায় আমার পড়েছে, আমি সেখানেও নতুন, মানে আমি জাস্ট শিফট করেছি সেখানকার সিচুয়েশন বা আমি কিছুই জানি না। একদিকে ট্রেনিং শুরু হচ্ছে বিএলওদের, আর এটাই কিন্তু ফাইনাল ট্রেনিং। 4 তারিখ থেকে কিন্তু তাদের একেবারে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করতে হবে। অন্যদিকে এসআইআর নিয়ে বিভিন্ন স্তরের মোট 18,000 নেতা পদাধিকারীদের সঙ্গে গতকালই ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন বিএলওদের ছায়া সঙ্গী হিসেবে থাকতে হবে বিএলএদের। 1 মিনিটের জন্যও কিন্তু বিএলওদের যেন না ছাড়া হয়। আগামী 6 মাস তাঁদের কাছে অ্যাসিড টেস্ট, এমনটাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত খবর, কোন রকম অনৈতিক কাজ যদি বিএলওরা করেন তাহলে বিএলএদের বাড়তি নজর রাখার নির্দেশ তিনি দিয়েছেন। জেলায় জেলায় বিএলএ 1 কে বিএলএ 2 হবেন তা তারা নির্ধারণ করবেন।
BLA 2 এই BLOদের সঙ্গে বাড়ি বাড়ি যাবেন, কারো নাম যেন বাদ না যায়। 100% ফর্ম ফিল আপ করে BLO যাতে জমা দেন সেই ব্যবস্থা করতে হবে। BLOদের 1 মিনিটের জন্য যেন না ছাড়া হয় সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন ভার্চুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সূত্র মারফত খবর। BLOদের ওপর চাপ তৈরি করা হচ্ছে যাতে বিজেপিকে সুবিধা করে দেওয়া যায় এবং তৃণমূলকে দুর্বল করা যায়। বিজেপির লক্ষ্য অবৈধ ভোটার তালিকা বাতিল করা নয়, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসকে সমস্যায় ফেলা। SIR নিয়ে ভার্চুয়াল বৈঠকে এই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, খবর সূত্রে। আতঙ্কটা কোন লেভেলে গেছে এটা তো বুঝতে পারছেন। সে আতঙ্কটা কিসের আতঙ্ক? সেটা হচ্ছে মৃত ভোটার বাদ চলে যাওয়ার আতঙ্ক, ডবল এন্ট্রি বাদ চলে যাওয়ার আতঙ্ক। সেই আতঙ্কে এটা করছে। তৃণমূলের সৈনিক তারা অতন্দ্র প্রহরীর মতন কাজ করবে সামনের 2 মাস, এবং অভিষেক বলেছে কোনো বিশ্রাম নয়। প্রত্যেকটা মানুষ ভোটার তাদের সাহায্য করব যেন প্রত্যেকটা মানুষের ইনুমারেশন ফর্ম জমা পড়ে সঠিকভাবে এবং কারুর নাম বাদ না যায়। 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে একটি করে ওয়ার রুম চালু করতে হবে। 15 জন করে সেই ওয়ার রুমে থাকবেন, যার মধ্যে 10 জন সরাসরি BLA 2 এর সঙ্গে যোগাযোগে থাকবেন। বাকি 5 জন ডেটা এন্ট্রির কাজ করবেন। একজনও বৈধ ভোটার যাতে বাদ না যায়। BLA 2 যেমন BLOর সহায়সঙ্গী হবেন, বিভিন্ন স্তরে নির্বাচনী সুপারভাইজাররা ERO এবং এই EROদের সঙ্গেও সমন্বয় রেখে চলবেন। গতকালই আপনারা দেখেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, তিনি সীমান্ত নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্বে দ্বিচারিতা নতুন তলানিতে এসে ঠেকেছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি লিখেছেন, বিজেপি সাংসদ বলছেন ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে কোনো সীমান্ত থাকবে না, দুদেশই আবার এক হয়ে যাবে। এসব বলেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আবার অমিত শাহর নেতৃত্বাধীন সেই একই বিজেপি নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করছে। যে সীমান্ত বিজেপি সাংসদ তুলে দিতে চান সেই সীমান্ত রক্ষার জন্য জমি না দেওয়ার অভিযোগ। রাজ্য সরকারের সীমান্ত রক্ষার জন্য জমি না দেওয়ার অভিযোগ করছে অমিত শাহ সরকার। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কোনো জাতীয়তাবাদী নয়, SIR এর নামে লোককে বোকা বানানো। এটাই বিজেপির রাজনীতি, দ্বিচারিতা আর বিশ্বাসঘাতকতার সংমিশ্রণ। বিজেপির নিজের কথা শুনুন আর সিদ্ধান্ত নিন কি রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। বিজেপি সাংসদের এই মন্তব্য এবং তারপর নিজেই এই বক্তব্যের ব্যাখ্যা তিনি দিয়েছেন, দেখুন। কৃষ্ণ কেমন, জার্মন যেমন, তৃণমূল যেমন চায়, তারা ভাবছে কাঁটাতার বেড়া দিলে আমরা ওপারে গিয়ে লুটে পুটে খাবো। আগে তো কাঁটাতারের বেড়া ছিল না। যারা সাম্প্রদায়িক সুশ্রুতি দিয়ে মুসলিম ভোট নেওয়ার জন্য বৃহত্তর বাংলাদেশের স্লোগান দেয়, তারা এটা কাঁটাতার তুলে দিয়ে বাংলাদেশ বানাতে চাইছে। আর আমরা ক্ষমতায় আসলে বাংলার উন্নয়ন হবে। আগামী দিনে বাংলা অতীতের সোনার বাংলা যেমন ছিল সেই রকম করলে দেখা যাবে বাংলাদেশ তারা নিজেরাই ভারতের সঙ্গে জুড়ে যাবে। আমাদের দখল করার কিছুই থাকবে না, সেটাও কাঁটাতারের বেড়া উঠে যাবে। তারা নিজের থেকেই বলবে আমরা ভারতের সঙ্গেই থাকতে চাই। ভারতের অঙ্গরাজ্য হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। উন্নয়নের সাথে দখল করার কিছু দরকার নেই।